ঘটনা হয়। একটি সেই পিতা এই সন্তান মৃত্যুর পরে তিনি নিরাপদ সড়কচাই সদস্য হয়ে কাজ করছেন। আজকে এখানে উপস্থিত হয়েছেন আমাদের সেই আদনান, যে 2019 সালের 11ই ফেব্রুয়ারি আদনান তাসিম মৃত্যুবরণ করেছে, তার পিতা আহসানুল্লাহ। আমি তাকে আমন্ত্রণ জানাচ্ছি কিছু কথা বলার জন্য। একজন পিতা তার সন্তানের আজকে মৃত্যুতে সড়ক দুর্ঘটনা তার সন্তানকে কেড়ে দিয়েছে। আমরা তার পিতার কাছে সন্তানের কথা শুনবো। আমরা আজকে আমি তাকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নিজে, আপনারা দেখেছেন, আমি নিজে প্যারাডাইসিস 2011-19 সালের 5ই ফেব্রুয়ারি আমি এয়ারপোর্ট থেকে আসার সময় কাউলার এখানে একটা কাটা আছে, ওখান থেকে উল্টা দিক থেকে একটা মাইক্রো এসে আমি যে প্রাইভেট কারে ছিলাম সেই প্রাইভেট কারকে বাড়ি দিছে। তারপর থেকে আমি বিছানায় পায়খানা প্রস্তাব সব আমার বিছানায় ছিল 2017-19 থেকে। 2019 সালের 11ই ফেব্রুয়ারি আমার প্রাণপ্রিয় সন্তান সেন্ট জোসেফের মেধাবী শিক্ষার্থী আদনান তাসিম। আদনান তাসিম কে আপনারা যদি জানতে চান, আপনারা গুগলে সার্চে দেখবেন আদনান তাসিম এমন এক শিক্ষার্থী যার জীবনে 150-র উপরে মেডেল, মোহামেডান ক্লাব থেকে আরম্ভ করে অনেক সাফল্য তার। শেওড়া বাজার এখানে একটা ফুটওভার ব্রিজ ছিল, বিআইটি, বিকল্প না করে সেই ফুটওভার ব্রিজটা সরিয়ে দেয়, দিয়ে সেখানে একটা জেব্রা ক্রসিং করে। জেব্রা ক্রসিং দিয়ে সে সেন্ট জোসেফ থেকে ফিরে আসার সময় ব্রাহ্মণবাড়িয়ার উত্তরা পরিবহন তাকে চাপা দিয়ে চলে যায়। আমি যেহেতু নিজেই প্যারালাইসিস রোগী, আমি পুলিশের সাথে কথা বলি, আমি জানতে পারি আজ 3 বছর গত হয়ে গেল, আজ পর্যন্ত একটি মানুষ আমাকে ন্যূনতম সহানুভূতিটা পর্যন্ত দেখায়নি। মানুষের গায়ের সাথে মানুষ বাড়ি গেলে অন্তত সরি কথাটা বলে, কিন্তু আমার নিষ্পাপ বাচ্চাটাকে সড়কে হত্যা করলো, কিন্তু কেউ সরিও করলো না, সহানুভূতিও দেখালো না। আইনে আছে, সরকার বলছে সড়কে কেউ হত্যাকাণ্ড হলে 5 লক্ষ টাকা দিবে, কিন্তু যাত্রী কল্যাণ সমিতি একটি পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে তারা একটা ক্যালকুলেশন করছে, সেখানে 25 লক্ষ টাকার উপরে একটি পরিবারের ক্ষতি হয়। কিন্তু যার পরিবারে মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে, আপনি কি ক্ষতিপূরণ দিবেন তাকে? সেদিন শাহজাহান সিরাজ সাহেব, আমিও একটা অনুষ্ঠানে চ্যানেল 24-এ শাহজাহান সিরাজ সাহেব বললেন যে 5 লক্ষ টাকা দেওয়ার ক্ষমতাও তাদের নাই। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে 6 লক্ষ টাকা দেবো, আপনার সন্তানটা আমাকে দিন। দেখেন আপনি বলতেছেন 5 লক্ষ টাকা সরকার দিবে, তো আপনি কত হলে বিক্রি করবেন? আমি আমার সন্তান হত্যার বিচার চাই, এবং এখানে যারা ভিকটিম আছে তারা প্রত্যেকে বলতে পারবে যে সন্তান হারানোর ব্যথাটা কেমন। একমাত্র সন্তান হারানোর ব্যথা সে বুঝবে যে সন্তান হারিয়েছে। কিছু আতের উল্টাপাল্টা কথা বলবে যে মানুষ সচেতন হলে সড়ক হত্যা কমবে। আরে সচেতনতার কি আছে? জেব্রা ক্রসিং দিয়ে মানুষ যাওয়ার সময় যদি মারা যায়, বাস থেকে কয়েকদিনের মধ্যে ধাক্কা দিয়ে 15 জনকে ফেলে মেরে ফেলেছে, কি সচেতনতার অভাব ছিল তাদের? একটি জায়গায় দেখান আপনি যে তাদের বিচার হয়েছে। আমরা ভিক্ষা চাই না, কুত্তা সামলান। আজ পর্যন্ত আমাকে কেউ ন্যূনতম সহানুভূতি দেখায়নি। আমি সড়কে হত্যাকাণ্ডের সন্তান হারালাম, আমি নিজে একটি ভিকটিম। আমি ঘরে বসা, আমার বাপের কি জমিদারি আছে? অনেকে বলে ভাই মামলা করেন, মামলা তো চলতেছে, উকিলের ফিস কত? এখান থেকে আমি কোর্ট বিল্ডিং এ দৌড়াবো, 10টা বছর 20টা বছর যে মামলা চালাবো, এই টাকাগুলো আমি কোথায় পাবো? মামলা চালাবো তো 1 টাকা লাগে। এখন মিডিয়া যার পক্ষে নেই, তার পক্ষে কেউই নেই। আমার এই ভিকটিম গুলোর পক্ষে মিডিয়ার প্রতি আমি করতে বলছি, যারা আমরা সড়কে সন্তান হারিয়েছি, অভিভাবক হারিয়েছি, স্বজন হারিয়েছি, আপনারা দয়া করে আমাদের পাশে দাঁড়ান এবং নতুন আইন অনুযায়ী যে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত সরকার নিয়েছে, সেটা সংসদে পাশ করেছে, সেটার বাস্তবায়ন করেন। আপনার কাছে তো কেউ ভিক্ষা চাচ্ছে না, আপনি যে আইন তৈরি করেছেন সেটার বাস্তবায়ন করুন। সকলকে ধন্যবাদ।